আজকে আপনাদের একটা ফেসবুক পেজ কিভাবে আপনারা ডিলিট করতে পারেন সেটি আপনাদের আজকে দেখাবো। তো আমাদের দেখা যায় আমরা অনেক সময় অনেক পেজ খুলে ফেলি, অপ্রয়োজনীয় অনেক পেজ থাকে যেগুলো আমরা দেখা যায় খুলে ফেলি, তারপরে আমাদের আর প্রয়োজন পড়ে না। তো এরপরে আমরা আমাদের কাজের পেজগুলো রেখে আমরা অপ্রয়োজনীয় পেজগুলো ডিলিট করতে চাই। তো সেটা আজকে কিভাবে আপনাদের ডিলিট করবেন সেটা আপনাদের শেখাবো। তো এর জন্য আপনারা ফেসবুক প্রোফাইলে আসার পরে থ্রি ডটে ক্লিক করার পরে আমাদের পেজে চলে যাবেন। তো আমি পেজে চলে যাচ্ছি। তো পেজে যাওয়ার পরে এখানে আপনাদের পেজটি দেখবেন। তো পেজে যাওয়ার পরে এরপরে পেজে আপনাদের এই যে পেজে চলে আসলাম, দেখুন যে পেজে চলে আসলাম। তো পেজে আসার পরে আপনারা এখানে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে এখান থেকে আপনারা যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখান থেকে আপনারা সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে আসার পরে এরপরে আপনারা এখানে খুঁজবেন হলো এখানে নিচে স্ক্রল করে নিচে যাবেন যে অ্যাকাউন্টস অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলস, এই যে অপশনটি আছে এখানে আপনারা চলে যাবেন। তো এখানে যে অপশনটি আছে এখানে প্রথমে আছে আপনি ডিঅ্যাক্টিভেট করতে চান অথবা পার্মানেন্টলি আপনি ডিলিট করতে চান। তো এখানে আপনি আপনার পেজটি দেখা যায় আপনি ডিঅ্যাক্টিভেট করতে রেখে দিবেন। যদি দেখা যায় পেজটি না লাগে পরবর্তীতে আপনি যখন অ্যাক্টিভেট করবেন তখন আপনি অ্যাক্টিভেট করতে পারেন। আর যদি আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চান সেক্ষেত্রে ডিলিট করে দিবেন। তো আমি এখানে ডিলিট পেজ এখানে ক্লিক করতেছি, তারপরে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে আপনাকে এখানে দেখেছে, তো এইগুলো আপনারা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে আছে সেভ পোস্ট, অর্থাৎ আপনি এখানে যতগুলো পোস্ট করছেন সেগুলো আপনি সেভ করতে পারেন, ডাউনলোড করতে পারেন। এখানে ডাউনলোড ইনফো দিয়ে এখানে ডাউনলোড করতে পারেন। তো এখানে যদি আপনার পেজে অনেক বেশি কন্টেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু একটু ডাউনলোড হতে আপনাদের সময় লাগবে। তো আমি ডাউনলোড করতে চাচ্ছি না, আমি কন্টিনিউতে ক্লিক করতেছি। তারপরে আপনাকে পেজ আপনার যে ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডির আপনার পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে। তো এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আমি এখানে বসিয়ে দিব। তো এরপরে আমার ফেসবুক পাসওয়ার্ডটি আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে আমরা যে কন্টিনিউজ অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে দেখা যাচ্ছে যে আপনার পেজটিকে আপনি ডিলিট করতে পারছেন। এরপরে ডিলিট পেজ এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। তো এখানে কিন্তু একটা জিনিস বলা আছে, আপনাদের একটু পড়াই যে ফলোয়িং দিস পেজ ইউর ডিলিট অ্যান্ড ইউ উইল সুইচ আপনার যে আইডি ইউ ক্যান রিঅ্যাক্টিভেট ইন 30 days, লগ ইন সম অফ দি বডি গোয়িং টু অ্যাকাউন্ট সেটিং। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনি পেজটি এখন ডিলিট পেজে ক্লিক করলে পেজটি ডিলিট হয়ে যাবে, কিন্তু আপনি যদি এই ডিলিট করার আজকের পর থেকে আপনি 30 দিনের মধ্যে এটি আপনি আবার রিকভারি করতে পারবেন। যদি ডিলিট করার সিদ্ধান্ত যদি আপনি চেঞ্জ করে আপনি যদি পেজটি রাখতে চান সেক্ষেত্রে আপনি আবার রিকভারি করতে পারবেন। তো 30 দিনের মধ্যে যদি আপনি রিকভারি করতে না চান সেক্ষেত্রে পেজটি কিন্তু আপনার 30 দিন পরে অটোমেটিক্যালি ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে। তো এরপরে আমরা এখান থেকে হলো ডিলিট যে পেজ আছে এই অপশনটিতে ক্লিক করব। ডিলিট পেজে ক্লিক করার পরে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে পেজটি ডিলিট হয়ে যাবে এবং আমার যে ফেসবুক আইডি সেখানে আইডিতে আমার রিডাইরেক্ট হয়ে চলে গেছে। তো এরপরে যদি আপনাদের একটু দেখাই, এখানে দেখুন যে এখানে কিন্তু পেজটি আমাদের নেই। তো এখানে যদি আমরা পেজ অপশনে যাই, পেজেস, তো পেজেস থেকে যদি আপনাদের একটু দেখাই যেখানে যে আমাদের কিন্তু পেজ অপশনটি এখানে কিন্তু চলে গেছে। তো আমরা কিন্তু এখান থেকে কিন্তু আমাদের পেজটি ডিলিট করতে সক্ষম হয়েছি। তো এইভাবে আপনারা যারা অপ্রয়োজনীয় পেজ আপনারা ডিলিট করতে চান এইভাবে আপনারা ডিলিট করতে পারেন। তো ভালো থাকবেন, এই ছিল আজকের ভিডিও আপনাদের। তো যারা আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। তো আবার নতুন আরেকটি অনেক এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।